সাথে ইয়ে করার চেষ্টা করি। তো দ্যাটস ইট। একটু জয়েন হও, ঝটপট জয়েন হও, ঠিক আছে? ওদি একটু, আমি আজকে অনেকক্ষণ লাইভে থাকবো, আমার সাথে কিন্তু গল্প করতে হবে, কথা বলতে হবে, কারণ আমি আজকে সুন্দর করে সেজেছি তোমাদের জন্য। রোজই সাজি, সাজতে আমার ভালো লাগে। আবার এখানে আবার কমেন্ট আসছে না। আমার এখানে ফেটে গিয়ে সত্যি কথা বলতে আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। রিপন দত্ত ইজ ওয়াচিং। প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো। আমাকে দেখার জন্য বসে থাকবে না প্লিজ, আমাকে দেখার জন্য কোনো দরকার নেই। আমাকে দেখতে এসো না, আমি বলিনি আমাকে দেখতে হবে, তুমি না দেখলেও আমার চলবে। তাই টাকা খরচা করে আমাকে দেখছো, দেখো, অত বেশি ভাবতে হবে না প্লিজ। আমাকে নিয়ে এত বলতে যাবে না। আমাকে যার ভালো লাগে তারাই আমাকে দেখবে, তার বাইরে না। ভালো আছে ম্যাডাম? ভালো আছে। সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে। আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যে আমাকে ফলো করে রেখেছো এটা তোমার পার্সোনাল ম্যাটার, ওকে? আমি তো আমার মতো, আমি আমার মতো কাজ করবোই। সো হোয়াট, কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। হ্যালো আপাতত ফটো, থ্যাংক ইউ, আই নো দ্যাট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটা কথা বলি, যারা যারা আমার ভিডিও পোস্ট করছো প্রত্যেকেই কিন্তু আমি কমেন্ট করি যে প্লিজ আমার ভিডিও তোলো না, প্লিজ আমার ভিডিও নিয়ে এত ঘাটাঘাটি করো না। এরপর যখন বোনাশ্রমে গিফট যাবে তখন কিন্তু মেল করলেও কিছু হবে না, ঠিক আছে? সো প্লিজ এখন থেকেই অ্যালার্ট করছি, করো না, ভালো লাগে না, নিজের কাজ করো। আর কি করবো, আমার সুন্দর সুন্দর অ্যাসেট আছে, সেই জন্য আমার অ্যাসেটগুলো নিয়ে আমি বেঁচে আছি। দ্যাটস ইট। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ির পাশে। আমার বাড়ি তোমার বাড়ির পাশে। কি হলো, কি হলো, কি হলো? দেখো ক্ল্যাশ করছে, বেশি বলে না পাকা। আমার মানে মুখে মানে ইয়ে আসে এমনি এমনি। দাদা চুপ কর। তো তুই হাতি বা দিতে যাস কেন এত? এটা কাজ হচ্ছে না। শানমুদি থ্যাংক ইউ। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় না তো কি বলো, মুম্বাইতে। আই লাভ ইউ টু। সবাইকে অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো। ইচ্ছে আছে কালকে কোথাও একটা যাওয়ার, কারণ অনেকদিন হয়ে গেছে বাড়িতে থেকে থেকে। অ্যাকচুয়ালি আমি ইয়ে করতে পারছি না, কারণ আমার এই ব্যথাটার জন্যই আমি সেইভাবে কিছু এখনো বাড়ির থেকেই বেরোচ্ছি না। বাট ঠিক আছে, কথা বলছি না, দাঁতে দাঁতে লাগছে ভিতর থেকে মাংসটা। হ্যাঁ বলো। আমি জানি আমি অলওয়েজ হট, অলওয়েজ সেক্সি, আর কি বলার আছে। ঠোঁটে নিচে তিলটা দারুণ, থ্যাংক ইউ। ভাবি কেমন আছো? ভালো আছি। তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাও। আমি জানি সেই, আমি কি করবো সেটা আমার ওপর ছেড়ে দিন। আপনি আমাকে দেখছেন এটাই অনেক। আপনি আমাকে না দেখলে আমি বেশি খুশি হব, ঠিক আছে? ইউ আর বিউটিফুল, ইয়েস আই নো দ্যাট। দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এইভাবে রোজ রোজ লিড করা, এইভাবে ঠিকঠাক করে থাকা একটা বিশাল বড় কাজ, সেটা আমার মনে হয়। আমি চাইলে ভেলতাল করতে পারি, কিন্তু আমি করি না, লিমিটেশনে থাকি। প্লিজ সরি, আমি আপনার ভিডিও রিমিক্স বানাই, প্লিজ খারাপভাবে নেবে না। আমাকে যারা বাজে ভাষায় কথা বলবে, যারা বাজে ভাষায় রোস্ট করবে, তাদেরকে কি আমি ছেড়ে দেবো তোমার মনে হয়? আমি কি বলেছি যে আমার ভিডিও নিয়ে তুমি রোস্ট করো, আমার ভিডিও নিয়ে তুমি ফুটেজ খাও, তুমি আমাকে বাজে বাজে ভাষায় গালাগালি দেবে, আমি সেটা মেনে নেবো? এটা হয়? আমার প্রপার্টি ইউজ করবে আবার আমার উপর দিয়ে তুমি যাবে, এটা হয়? আর লোকে ওই কমেন্টে করে নাচবে লোকে। হ্যাঁ, কিছুই না। অ্যাকচুয়ালি কি বলতো, আমার নেগেটিভ পাবলিসিটি একটু বেশি। পজিটিভ নেগেটিভ সবার লাইফেই কিছু না কিছু থাকে, নয় পজিটিভ নয় নেগেটিভ। আমার 50% নেগেটিভ, 50% পজিটিভ। আর কিছু কিছু ব্যক্তি আছে এমন ভাবে ফটোটাকে তুলে ধরে এমন কিছু বলবে না, মনে হবে যে ঠিকই তো বলছে, একদম মানে প্রোটেস্ট করছে ব্যাপারটা। বাট এটা জানে ইন্ডাস্ট্রিটা কিসের উপর লিড করছে। সো প্লিজ,
আমাকে শেখাতে এসো না। আমি কাপড়ও কাচতে জানি, আমি কাপড় ধুতে জানি, আমি কাপড়ও ভাঁজ করতেও জানি। ও এটা একটু বল, এটা একটু বল, তাহলে তো বুঝবে। আচ্ছা, বাংলায় এখন ফিতে কাটতে গেলেও সবাই খোলামেলা পোশাক পরে। আসলে প্রতিবাদ জোরে এখন আর কাজ মেলে না। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে রিরি বক্তব্যটা বলেছে, পারফেক্ট কথা বলেছে। তো ফিতে কাটতে গেলেও খোলামেলা ড্রেস পরতে হবে, কারণ দোকানটাকে উদ্বোধন করার জন্য কি দরকার? ফিতে নয়, ফিতে কাটা জামা দরকার, যেটা না পরলে কখনোই ভিউজ হবে না। তো সত্যি কথা বলতে যারা যেভাবে লিড করে, যারা যেভাবে চলে এসছে, আমরাও সেভাবেই চলে এসছি আপাতত ভাবে, ঠিক আছে? সো বিউটিফুল, থ্যাংক ইউ ভাবি, অস্থির লাগছে আপনাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা মাথায় রাখতে হবে। আর সত্যি কথা বলতে এখন ইন্ডাস্ট্রিতে যেতে গেলেও না ফিতে কাটা জামা পরতে হবে, ফিতেটাকেও কাটতে হবে, না তো তুমি যেতে পারবে না। আমি এত বছর আমি কম বেশি কাজ করে এসেছি, কম বেশি মানুষের সাথে ওঠা বসা করেছি, তো আমার এক্সপিরিয়েন্স কম বেশি তোমাদের থেকে আশা করি একটু বেশি। তো সেই জন্য আমার কারোর থেকে কোনো এক্সপেকটেশন নেই, কাউকে কিছু বলারও কিছু নেই। আর আমি কিছু বলতে চাইলেও আমি মনে করি না বলে লাও, যেখানে বলার আমি সেখানেই বলবো। অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ, প্লিজ সাপোর্ট মি। আচ্ছা, কেমন আছেন আপু? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা কমেন্ট করো। আমিও একমত, একদম একমত। মানে অ্যাকচুয়ালি সবাই এটাকে নিতে পারে, আমরা আসলে সাধারণ মানুষ বলে সাধারণভাবে লিড করি, তো এই জন্য মানুষের অ্যাকচুয়ালি কষ্ট হয়। কিন্তু আমি তো জানি যে সাধারণভাবে লিড করলে তুমি লাইফ লিড করতে পারবে না, এটা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। সবই জানো, সবই বোঝো। চাকরি পেতে গেলেও এখন ডিগ্রি দিয়ে কিছু হয় না, যদি তোমার কাছে মোটা টাকা থাকে তবেই তুমি পাবে। তো সেরকমই একটা ব্যাপার আর কি, যেটা যেমন ভাবে চলছে সেটা সেমন ভাবেই চলা উচিত। তোমার লাইফে আমি নতুন, যারা আমার লাইফে এসছো নতুন, তারা লাইভ কমেন্ট শেয়ার করে দিও। চুড়িগুলো আমার হাতের ওই চুড়িটা পাচ্ছি না। ইয়েস। তো অনেকক্ষণ গল্প করলাম, আরো অনেকক্ষণ থাকবো আজকে। দেখি লাইভে কত লাস্ট অব্দি কি আমার সাথে থাকে। আমিই চলে যাই কিন্তু আমার লাইভে কম বেশি 4-500 জন থেকেই যায়। প্লিজ দিদি ভাই, তোমার লাইভে ফেসবুকে গিয়েছিলাম, তোমার ফেসবুকে তোমার ভিডিওগুলো দিয়ে গেলাম, তোমার ভিডিওগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? শাক দিয়ে যদি মাছ ঢাকা যেত তাহলে শাড়ি দিয়েও বুকটাই ঢেকে যেত, বাট সেটা হয় না। না না, আমি কি বলেছি নাকি? আমি তো সবার শীত বর্ষা গ্রীষ্ম যাই তখন না কেন রাসায়ন ভাবি তোমাদের ভরসা, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দেখো, প্রথমে একটা কথা বলি, ধরো তোমরা যারা আমাকে কমেন্ট করছো, বা ধরো তোমরা এখন যারা আমাকে দেখছো, তাদের লাইফেও কোনো না কোনো সময় তোমরাও কোনো এক প্রেমে পড়েছো, ধোঁকা খেয়েছো, কাউকে বিয়ে করেছো, ডিভোর্স হয়ে গেছে, কাউকে হয়তো তুমি কারোর জন্য কিছু করতে গেছো, ধোঁকা খেয়েছো, বাট এন্ড অফ দ্য ডেতে তুমিও তো একটা এক্সপিরিয়েন্স করেছো নিজের লাইফে। তো সেরকমই তোমার এখন যেটা ভালো লাগে তুমি সেটাই করছো। তোমার যদি মনে হয় যে না দূর আমার কিছু ভালো লাগে না, আমি নিজের মতো যাবো, রাস্তায় দাঁড়িয়ে 1 কাপ চা খাবো, ঘুরে ফিরে বাড়ি চলে আসবো, সেটা তো তোমার ব্যক্তিগতর ওপর পড়ছে না। তো ব্যক্তিত্বের ওপরে তো আমি হস্তক্ষেপ করতে পারি না যে তুমি কেন রাত্রিবেলা একা বেরিয়েছো, কেন তুমি তোমার সাথে আরেকজনকে নিয়ে বেরোনি, কেন তুমি তোমার বন্ধুকে নিয়ে বেরোনি। এটা তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাকে দিতে পারি না। তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে, তোমার কি করা উচিত, তুমি কিসে কমফর্টেবল, তোমার কি মনে হচ্ছে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। না গো, আমি ঘরের সব কাজ আমি করি, আমার কাজ কেউ করে দেয় না। ভেরি নাইস, থ্যাংক ইউ। অনেকে ভয় জেনেও তো প্যারাগ্লাইডিং করে, সে তো হ্যাঁ প্যারাগ্লাইডিং করে, বাট হ্যাঁ সেটা তাদের একটা অ্যাডভেঞ্চার যেটা বলে আর কি, সেটা তো লোকের ব্যক্তিগত নেচার অফ আর্ট ওটা। তো সেখানে দাঁড়িয়ে তারা এক্সপ্লোর করবে, সে জানেও না যে কি হবে। হ্যাঁ, সেটা তো আমরা আটকাতে পারি না। কিছু বলিনি আমি যে কখন হারিয়ে যাব তাও আমি নিজে জানি না, কিন্তু আমি নিজেও হারিয়ে যাবার ভয় কখনোই পাই না। যেমন ভাবে আছি তেমন ভাবে চলতে চাই, যতদিন আছি আর কি। তোমরাও ভাবে এগিয়ে চড়ো। পিপল সেজ দ্য ডার্কেস্ট নাইট
produce the brightest star, but you were the brightest star even in moonlight. Know that. আমার কোনো প্রডিউসারও নেই, আমার কোনো ডিরেক্টরও নেই, আমার কোনো কিছুই নেই। যা আছে আমি একাই আছি, একার মতো। আমি লেন্সটা খুলে দিলাম কারণ চোখটা প্রচন্ড ব্যথা করছে। না, মেন কথা আমি একটা জিনিস দেখেছি, ধর একজন ভিডিও, আমি একদিন একটা কথা শুনলাম যে তোমার, আমি না অনেক কিছু শেয়ার করি না, কিন্তু একটা কথা বলতে ইচ্ছা করে। আমার বাড়ির মানে দেবজিৎ কি করে না করে সেটা পরের কথা, কিন্তু একটা সময় আমার মনে হয় যে তারা কখনো বিপদে পড়লে তার বাড়িতে এসে হাত পাততে হয়। ঠিক বললাম তো? তো কিছু কিছু মানুষেরও তাই, যে যখন কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের কাছে আসে যে প্লিজ আমাদের হেল্প করো বা এরকম কিছু একটা ব্যাপার। আমরা এগুলো নিয়ে এত মাথা ব্যথা করি না, আর কখনো কিন্তু আমরা এসব শো করিও না, ঠিক আছে? কিন্তু আমি কারো অ্যাটিটিউড, আরেকটা জিনিস কি বলতো, আরেকটা জিনিস আমি দেখেছি, অনেকের 1-2 হাজার ভিউজ নতুন নতুন উঠছে, ঠিক আছে, হঠাৎ করে আমাদের ভিডিও নিয়ে এমন কিছুটা বলবে, ঠিক আছে, জানে ভাই তুই নিজে কিছু করলে ভিউজ পাবি না, তাই নিজে কিছু করার চেষ্টা কর না, যেটা আমার ফটো চিপকে আমার নামে বলে, মানে এরকম কি হবে? আমাকে হয়তো নেগেটিভ, তোমাদের কমেন্টে 2টো কমেন্ট যাবে, তার থেকে কি প্রচুর কমেন্ট যাবে, প্রচুর। আমার অস্তিত্ব কি মাটিতে মিশে যাবে? কি হবে, তোমাদের উপর থেকে আমাকে দূরে দেখবে আর কি, আমার পপুলারিটি বাড়বে, নতুন ফলোয়ার্স বাড়বে, আবার কি তারা আমাকে স্ক্রল করবে। তুমি কোন ড্রেসে বেশি? আমি খোলামেলা ড্রেসে বেশি কমফোর্টেবল, আমি বিকিনিতে খুব কমফোর্টেবল, আমি মানে সবসময় একটু খোলামেলা জামা কাপড়ে বেশি কমফোর্টেবল। বাংলাদেশি ভাবি বেস্ট অফ ফিগার নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে যারা খারাপ মন্তব্য করে তারা খারাপ চোখে দেখে, বাট আমি তো জাস্ট ফর এন্টারটেনমেন্ট। তোমাদেরকে সবসময় বলাই আছে যে আমার কন্টেন্ট জাস্ট ফর এন্টারটেনমেন্ট, ওকে? তো ডবল মিনিং করি। ডবল মিনিং বলতে তোমরা জানো যে আমি কি বোঝাতে চাইছি। কন্টেন্ট আমি কেন অন্যের জিনিস কপি করতে যাব? আমি যতটা পারি নিজে চেষ্টা করি যে এইভাবে করা যেতে পারে আর কি। এই যে আমার বগলের ফ্যান অনেকে, তো আমার বগলের ফ্যান বলেই তো অনেকের বগলের ভিডিও করার সাহস পাই যে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা, আচ্ছা রাশিয়ান ভাবির বগলের ফ্যান অনেকে, আমি বলতে কোনো আমার খারাপ লাগে না, কারণ আমি জানি যে আমি জানি যে হ্যাঁ কেউ যদি আমার কন্টেন্ট নেয় তাহলে আমি জানি যে হ্যাঁ নিশ্চয়ই আমার কন্টেন্টটা ভালো লেগেছে, তাই যাচ্ছে, তারা কনফিডেন্স পাচ্ছে, তাই করছে, দ্যাটস ইট। বাট আমার ফটো তুলে ভিডিও তুলে যদি কেউ বাজেভাবে রোস্ট করে তাকে আমি বোনাস সময় গিফট পাঠাই। তো এটা আমি আগেও বলছি, আর যারা ফেক আইডি চালাচ্ছ তাদেরকে অ্যালার্ট করছি, যদি না বন্ধ করো তাহলে আমাকে ডিসিশন নিতে হবে, আর কিচ্ছু করার নেই। মানে ওরা, তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমার ভিডিও চালিয়ে কটা ভিউজ পাবে তারপর তোমরা ইয়ে করবে, কি বলো ওটা, ফলোয়ার্স কামিয়ে নেবে, তারপরে এটা হবে না ভাই। আমার তো প্রবলেম হয়, আমি ভিডিও ছাড়তে সবাই তুলে নিচ্ছে, তুলে পোস্ট করছে, ভাই আমি তো দেখতে পাচ্ছি 10 জনের সঙ্গে 10 জনের ভিডিওটা যদি আমার কোনো কারণে ভিডিওটা কোনো ইস্যু হয়, যেমন এখন ফেসবুকে বাগ প্রবলেমের জন্য অনেক ভিডিও আমাকে ইস্যু চলে এসেছে, যেগুলো আমাকে ডিলিট করতে হচ্ছে, আমি ডিলিট করেও দিয়েছি, আমি রাখি না, সেই ভিডিওগুলো দেখছি অন্য কেউ পোস্ট করছে। আমি বলছি ভাই কি করা যাবে, আর সবাই সবার মতো কাজ করো, সবাই সবার মতো এগিয়ে চলো, সবাই সবার মতো করে নিজেকে ফোকাস করো, এটুকুই বলবো, আর কিছুই না। মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ, আই উইল সি ইউ। তুমি খুব কিউট, থ্যাংক ইউ। আমি সবসময় পজিটিভ ভাইবস নিয়ে থাকি, আর যদি নেগেটিভ হয়ে যায় তো নেগেটিভ কিছু করার নেই। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক ভালো লাগে ভিডিওতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকাল থেকে এখন অব্দি জল খাইনি, এইভাবে দাঁড়িয়ে আছি, কারণ আমি সকালবেলা উঠেই কোনো দিকে না তাকিয়ে আগে আমি ভিডিও করি, ভিডিও করার পর তারপর আমি খাওয়া দাওয়া করি। এখন 3টে বাজতে যায়, বোধহয় আজকে 4টে থেকে 5টা হয়ে যাবে। তারপর আজকে একটু বাইরে বেরোনোটা দরকার, সেই জন্য। कभी तो पास मेरे आओ। Thank you so very much for sending me star. Thank you so very much. এত সুন্দর সুন্দর স্টার গিফট করো, ভালো লাগে। দিদি তুমি কেমন আছো? ভালো আছি। আর যারা পাঠাওনি এখনো স্টার, তাড়াতাড়ি করে পাঠাও। কেমন আছো? ভালো আছি। তোমার ভিডিওর কথাবার্তাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ।
অনেকেরই আমাকে ভালো লাগে, আবার অনেকেরই আমাকে ভালো লাগে না। তো আমাকে যাদের ভালো লাগে না তাহলে আমি বলি তোমরা দেখো কেন? আর তোমরা দেখো নিশ্চয়ই তোমরা ইন্টারেস্ট পাও বলে দেখো, দেখবে না। আমি থোড়ি তোমাকে ঘর থেকে তুলে নিয়ে এসেছি, আমার ওরকম কোনো ব্যাপার নেই। কেমন আছো? ভালো আছি। ঝাড়খণ্ড থেকে দেখছি। আচ্ছা, কেমন আছো? চলছে মোটামুটি। তোমরা কেমন আছো? আজকেও আমার ব্যাংকে যাওয়া হলো না। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে? আচ্ছা, এত ব্যথা না। দি তুমি কেমন আছো? প্লিজ আমি রিকোয়েস্ট করবো, আমাকে যারা কমেন্ট করবে প্লিজ ফেক আইডি দিয়ে কমেন্ট করবে না। পারলে একটু অরিজিনাল আইডি থেকে কমেন্ট করার চেষ্টা করো। ভেলতাল কমেন্ট আমার এখানে করো ঠিকই, বাট আমি মনে করি আমি যখন রিয়েল দিয়ে কাজ করতে পারি, সেরকম তোমরাও রিয়েল আইডি দিয়ে আশা করি আমাকে দেখতে পারো। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি তোমার দুধ পুলি খাবে না পিঠে পুলি খাবে? বলো কি পুলি খাবে? আমার বাড়ি গড়িয়া স্টেশন। দিদি আজকে অনেক হট লাগছে, থ্যাংক ইউ। আমি এবার রোজ চেষ্টা করবো তোমার সাথে একটু লাইভে বকবক করার, লাইভে এসে গল্প করার, কারণ রোজই তো আমি কম বেশি ভিডিও করি। তো ভাবছি রোজ তোমাদের সাথে একটু লাইভে কথা বলবো, কারণ সবার সাথে তো আমি সত্যি কথা বলতে আমাকে এত এত মানে পুরো মেসেঞ্জার ফুল, এত মেসেজ করে, আমি কাউকে মেসেজে রিপ্লাই দিতে পারি না। তো তার জন্য সরি, ঠিক আছে? তোমাকে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি তো ওটাই বললাম, সবার আমাকে ভালো লাগবে না, বাট যাদের ভালো লাগবে তাদের আমি ফ্যান। তোমার ভিডিও যার ভালো লাগে না তাতে কিছুই যায় আসে না, তুমি তোমার মতো একদম। আমি আমার মতো নেই। আমি আমার নিজের পার্সোনালিটি যদি অন্যের উপর ভরণ পোষণ করতাম, তাহলে আমি এখানে দাঁড়িয়ে কি করতাম? আমার ভালো লাগে পড়তে, আমার সঙ্গে দেখা করতে চাও? আচ্ছা, মাথা ব্যথা করছে। দুধ পুলি আমি একটা ভিডিও পোস্ট করবো, সেখানে কিন্তু তোমরা ভিডিওটার মধ্যে কমেন্ট করে বলবে তোমরা কি খেতে চাও, ওকে? আমি একটু পরে তাহলে ভিডিওটা পোস্ট করি, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ দেখো, দেখে কিন্তু কমেন্ট করো। খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সোনালি দত্ত। তুমি সত্যি খুব গরম। আচ্ছা, শীতকাল পড়ে গেছে, আর গরম লাগার দরকার নেই, ঠান্ডা থাকো। লুকিং ওয়াও, থ্যাংক ইউ, নাইস লুক, থ্যাংক ইউ। ঠিক আছে চলো টাটা। কতক্ষণ হয়ে যাবে লাইভটা? আমি তো তোমাদের লাইভে এসে আমি তো তাও তোমাদের লাইভে এসে বকবক করি, বলো কত কথা বলি তোমাদের সাথে। ঠিক আছে চলো টাটা। নতুন নতুন ফটো পোস্ট করো, নতুন ভিডিও পোস্ট করো, টাটা।